বলছে ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এই দাসে করুণা করি। বৈষ্ণব হচ্ছে দয়ার সাগর। যেরকম আমাদের বৈষ্ণবের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিব, তাই না? শিবে এমন দয়ালু, ওর নিজে দৌড়ে কোন পায় না, এত দয়া করছে। মানে তার কাছে যা আশীর্বাদ চায় লগে লগে হে কৃপা করে। বৈষ্ণব হচ্ছে দয়ার সাগর, তাই ভীষ্মাসুর একবার ভস্মাসুর ও শিবকে প্রার্থনা করতে করতে বলছে কি লাগে তোমার বলো, যে আমি অমর হতে চাই, আর এরকম একটা আশীর্বাদ করেন জানি আমি যার মাথায় হাত দিব সেই ভস্ম হয়ে যায়। তখন ঠিক আছে তথাস্তু। তখন ভস্মাসুর বলছে ঠিক আছে এটা আমি প্রমাণ তো করতে লাগবো এটা সঠিক হয় কি না হয়। তখন শিবের বলছে তোমার মাথায় আমি আগে হাত দিয়ে দেখবো, টেস্ট করে দেখবো আগে এটা কি সত্যি না মিথ্যা। তখন নাকি দেখছে যে শিবের মাথায় হাত দিয়ে তখন শিবে দিচ্ছে দৌড়, দৌড়তে দৌড়তে ত্রিভুবন দৌড়তে দৌড়তে আবার বিষ্ণুর কাছে গেছে। বিষ্ণু বলছে ঠিক আছে আমি এটাকে সমাধান করব। বিষ্ণু আস্তে আস্তে কি করছে, ভীষ্মাসুরের কাছে গেছে, যাই বলছে ঠিক আছে তুমি আমার হাত দিবে তো। বিষ্ণু বলছে মানে শিব লুকাই গেছে তো, তখন বিষ্ণু অবতার হয়েছে আর কি। তখন বিষ্ণু তোমার আমি টেস্ট করবো। তখন বিষ্ণু ঠিক আছে আমাকে টেস্ট করবো তো, হাত দিবে তো, ঠিক আছে আমি তোমার হাত দিব, কিন্তু আমি নৃত্য করব, নৃত্যের লগে লগে তোমার নৃত্য করতে হবে, এটা আগে তুমি কনসাল্ট করে লো। তখন ঠিক আছে নৃত্য করবো। বিষ্ণু যেরকম নৃত্য করে সেরকম নৃত্য করে। নৃত্য করতে বিষ্ণু যখন নিজের হাতে নিজের মাথায় হাত দিয়েছে আর ভস্মাসুর নিজের মাথায় হাত দিচ্ছে লগে লগে ভস্মাসুর। বৈষ্ণব হচ্ছে দয়ার সাগর। এই জন্য বলছে হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এই দাসে করুণা করি। আমরা হচ্ছি দাসের দাসনা, দাসেরও দাস। দাস তো হইতে পারি না, গরুর দাস, গরুর মধ্যে দাস থাকে না, ওই দাস খালি আমরা কেমনে মানুষকে কামড়াতে পারি করতে পারি এই চিন্তা করি, আমরা দাস হতে পারি। কথা হচ্ছে ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এই দাসে করুণা করি, কৃপা করে আমার তো কি ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এই দাসে করুণা করি। না কি কি পয়টা গেলাম দেখো কেউ মনে নাই, আমি গায়ে গেছি। এখানে আমরা টেস্ট করি যে কি গাইছি, অনেক কেউ করতে পারে না, দেখছো সব বুঝে গেছে। আমাদের মনটা কই থাকে দেখো, আর চিন্তা করো আমরা যে ভাগবত সঙ্গে আসবো, ভাগবত সঙ্গে যে করবো, আমাদের মনটা যদি এখন না হয় তাহলে আমাদের ভাগবত সঙ্গে কি হবে। দিয়া পদ ছায়া শুধু হয় আমার তোমারও চরণ ধরি, মিলে গেছে দিয়া পদ ছায়া। কার পদ? বৈষ্ণবের পদ। দিয়া পদ ছায়া শুধু হয় আমারে, আমাকে শোধন করো, আমি তো একজন নরাধম, নরেরও অধম। গতিকে হে বৈষ্ণব ঠাকুর তুমি আমাকে কৃপা করো। গতিকে বৈষ্ণব হচ্ছে দয়া সাগর। দয়া সাগর করতে করতে নিজে ফাইসা থাকবে, ফাটছে না বৈষ্ণব, ফাটছে না। পরীক্ষিত মহারাজ যখন লাস্ট রাজা ছিল তখন কলিয়াগত আনকলি প্রবেশ করবে, আহান তো কলি প্রবেশ করতে পারতেছে না, কারণ পরীক্ষিত মহারাজ শশাগরা পৃথিবীর রাজা, রাজা ঋষি এবং ভক্ত বৈষ্ণব। কলি যখন রাজা যখন কলিকে দেখছে লগে লগে বান নিক্ষেপ করছে, তোমাকে মারবো, এ তো শয়তান একটা। তখন কলি হাত দূর করছে যে আমার এখন প্রবেশের সময়, আমাকে একটু কৃপা করেন, আমাকে জায়গা দেন। বলটা আমি থাকতে তোমার কোনো জায়গা হবে না। তখন আবার কলি বান মারা শুরু করছে বৈষ্ণবদের। তুমি বলে দয়া বৈষ্ণব, বৈষ্ণব হচ্ছে দয়ার সাগর, তুমি তো কৃপা করতে লাগে, তুমি কৃপা না করে আমাকে উচ্ছল করছে। আবার এই বান যখন শুনতে কথা তো ঠিকই, ঠিক আছে তোমাকে আমি 4টা জায়গায় স্থান দিব। কি কি জায়গা?
এক নম্বর হচ্ছে অবৈধ সঙ্গ, 2 নম্বর জুয়া তাস খেলা, 3 নম্বর নেশা, 4 নম্বর হিংসা। বলছে 4টা জায়গা বহুত নোংরা জায়গা, এর থেকে আর একটু ভালো জায়গা লাগে। তখন বলছে কি জায়গা? স্বর্ণের ভিতরে থাকবে। যে বলছে স্বর্ণের ভিতরে থাকবে, লগে লগে লাভ দিয়ে মাথায় বসে, দেখছেন? নিজের পায়ে নিজে কুড়াল মারে। বৈষ্ণব পরাজিত হয়ে গেল কলির কাছে। আমরা যে এখানে বর্তমানে কলিযুগে যে আমরা যে ভগবানের সাধনা করছি, বহু ধন্য বলছে। আমরা যে কলিযুগে যে কলির কলুষতার থেকে যে আমরা একটু কৃষ্ণ নাম করতে পারছি, এটা আমাদের জীবনে বহু ধন্য বলে আমরা ভাবছি। কেননা বৈষ্ণব হচ্ছে দয়ার সাগর। আজকে প্রভুপাদ উনি সারা বিশ্বকে আজকে হরিনাম দিয়ে আজকে জীবকে উদ্ধার করেছে। মহাপ্রভু নিজে যা পারে নাই, মহাপ্রভু নিজে প্রতিষ্ঠা দিছে। কি দিছে? কি দিছিল? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইব এই হরিনাম। সেই হরিনাম মহাপ্রভু পারে নাই, কিন্তু তার ভক্ত দেখেন। এই জন্য ভগবান বলছে আমা হতে আমার ভক্ত বড়। ভগবান বলছে আমা হতে আমার ভক্ত বড়, কেননা আমি বৈষ্ণবের হৃদয়ে বাস করি। এই জন্যই বৈষ্ণব উনি জগতে মানুষকে কি করে ভগধামে নিয়ে যাবে, তার জন্য উনি সবকিছু ভগবানের নীতি নিয়মগুলি আমাদেরকে প্রেরণ করে, শিক্ষা দেয়। ছয় বেগদমি, 6 দুশো সুদি, ব্যাগগুলি কি কি ব্যাগ? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা ব্যাগকে দমন করতে বলছে। কি করে করবো আমরা দমন? কি করে করব? এই দমন করার জন্য আমাদের সুন্দর রাস্তা দেখাই গেছে। 1 নম্বর হচ্ছে হরিনাম, 2 নম্বর কৃষ্ণ প্রসাদ, 3 নম্বর সাধু সঙ্গ, 4 নম্বর তুলসীতে জলদান, 5 নম্বর হরিনাম, 6 নম্বর ভাগবত সঙ্গ। এই 6টা বস্তু যদি আমরা করি, তাহলে আমাদের ইন্দ্রিয়গুলি দমন হবে। কারণ আমার ইন্দ্রিয়গুলি বহুত প্রবল। আমরা সবাই তো মনে দাসিত্ব হয়ে চলি, তাই না? মনে যা চায় তাই করি, কিন্তু আমরা পরমাত্মার নির্দেশে আমরা চলি না, আমরা চলি মনের দাসিত্ব। যার জন্য আমরা সংসারে আমরা দুঃখ কষ্ট ভোগ করি। আজকে পরমাত্মার নির্দেশে যদি আমরা চলতাম, তাহলে পরম আনন্দে চলতাম। হ্যাঁ, আর কি বলছে? একাকী নাহে পয় হরিনাম সংকীর্তন। একার দ্বারা হরিনাম সম্ভব নয়, এই জন্য সংঘবদ্ধ হয়ে হরিনাম করতে লাগে। একাকী নাহে পয় হরিনাম সংকীর্তন। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধরি। হ্যাঁ, কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। কার শক্তি আছে? একমাত্র বৈষ্ণবের শক্তি আছে কৃষ্ণকে দেওয়ার। কারণ ভগবান বৈষ্ণবের হৃদয়ে বাস করে। একমাত্র বৈষ্ণবই দিতে পারে কৃষ্ণকে দান, অন্য কেউ করতে পারবে না। এই জন্য বলছে মহাজনগত পন্থা। মহাজনরা যা নির্দেশ করে সেই নির্দেশ আমাদের পালন করতে হবে। বড় কথা হচ্ছে, আজকে মহাজনের কথা না মানি, তাহলে আমরা কোনোদিন সাকসেস হতে পারবো না। ভক্তি জীবনে সাকসেস হতে বহুত কষ্ট হবে। এই মহাজনের পন্থা অনুসরণ করতে হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ।